এই মুহূর্তে মিডিল ইস্টের যা পরিস্থিতি তাতে যে কোনো সময় বড়সড় যুদ্ধ লাগতে পারে। গত মঙ্গলবার রাতে ইসরায়েলের উপর হামলা চালায় ইরান। কমপক্ষে 200টি মিসাইল ইসরায়েলের আকাশ সীমানা প্রবেশ করে। ইসরায়েল দাবি করে তাদের আয়রন ডোম মিসাইল হানার 90% ব্যর্থ করতে সক্ষম হয়েছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ডের দাবি তাদের ছড়া 90% ক্ষেপণাস্ত্র নিশানায় গিয়ে পড়েছে। গত জুলাই মাসে ইরানে ঢুকে হামাস নেতা ইসমাইল হানিকে হত্যা করেছিল ইসরায়েল। ইরান জানিয়েছে তাদের দেশে ঢুকে ইসমাইল হানিকে হত্যা আসলে ইরানের সার্বভৌমত্বের উপর হামলা ছিল, তারই জবাব দেওয়া হয়েছে। এতদিন সাধারণত ইসরায়েলের উপর ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হতো, তবে গত মঙ্গলবার প্রচুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এখানে বলে রাখি, ব্যালিস্টিক মিসাইল অনেক বেশি লোড বহন করতে সক্ষম, ক্রুজ মিসাইলের চেয়ে বেশি ক্ষমতাবান ও মাঝ আকাশে ধ্বংস করা কঠিন। ইসরায়েলের দাবি যদি সত্যিও হয়, 10% মিসাইল আঘাত করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট। স্বাভাবিকভাবে ক্ষোভে ফুঁসছে ইসরায়েল। তারা বলেছে ইরানকে এর জন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে। রাগঢাক না করে তারা জানিয়ে দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমানি তাদের পরবর্তী টার্গেট। পশ্চিমী সংবাদ মাধ্যমগুলির দাবি নিরাপত্তার কারণে আয়াতুল্লাহকে গোপন এবং নিরাপদ আস্তানায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে হামলা হলে আরও ধ্বংসাত্মক পাল্টা হামলা হবে বলে জানিয়ে দিয়েছে ইরান। এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব দুপক্ষের কাছে অস্ত্র সংগ্রহণের আবেদন জানিয়েছে, যদিও পত্রবার্তা খারিজ করে দিয়েছে নেতানিয়াহু সরকার। মিডিল ইস্টে ঝামেলা হবে, ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র হামলা হবে আর আমেরিকা হাত গুটিয়ে থাকবে, এটা হতে পারে না। ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ আমেরিকার বিভিন্ন বন্ধু রাষ্ট্র হামলার নিন্দা করেছে। উল্টো দিকে আমেরিকার বিরুদ্ধে সরব হয়েছে রাশিয়া। তাহলে কি এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বযুদ্ধ হতে চলেছে? রাশিয়া আমেরিকার মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা কতটা? রাশিয়া নিজেই ইউক্রেনের সাথে যুদ্ধরত, দ্বিতীয় ফ্রন্ট খোলা তার পক্ষে প্রায় অসম্ভব। তাহলে কি চীন ইরানকে সাহায্য করতে পারে? এ কথার উত্তর হলো, মিডিল ইস্টের সমস্যায় চীন কবে নিজেকে জড়িয়েছে। ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকেও সেভাবে সাহায্য করেনি। এখন কথা হলো, ইরান কি জানে না এই ক্ষমতার ইকুয়েশন? সে কি জানে না তার এই পদক্ষেপে ইসরায়েল প্রতিঘাত করতে পারে কি পারে না? আর সেই সময় পারতপক্ষে কেউ তার পাশে থাকবে না। ইরানের কাছে এমন কিছু ক্ষমতা আছে যা তাকে এই সাহস দেয়। কি সেই ক্ষমতা একটু পরে বলছি, তার আগে চট করে একটু জেনে নিই এরকম পরিস্থিতি তৈরি হলো কেন। জন্মলগ্ন থেকেই ইসরায়েল তার পার্শ্ববর্তী দেশের সঙ্গে যুদ্ধ করে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রেখেছে, কিন্তু আজকের দিনে ইসরায়েলের কাছে সবচেয়ে বড় শত্রু ইরান। যদিও ইরানের সঙ্গে ইসরায়েলের দূরত্ব প্রায় 1600 কিলোমিটার। 2020-তে ইরানের সৈনিক কমান্ডার কাসেম সুলেমানিকে হত্যা করা হয়। এর ঠিক 10 মাস পর ইরানের নিউক্লিয়ার সায়েন্টিস্ট মহসিন ফখরিজাদেকে রিমোট কন্ট্রোল ডিভাইস দিয়ে হত্যা করা হয়। ওই বছর হামাসের সর্বোচ্চ নেতা ইসমাইল হানিকে ইরানের মধ্যেই হত্যা করা হয়। এরকম বহু ঘটনা রয়েছে। 2021 থেকে গাজা অশান্ত, 2023 থেকে লেবানন ও হামাসের সঙ্গে কনফ্লিক্ট অব্যাহত, 2024-এ ইরানের এই সারপ্রাইজ অ্যাটাক। এখন কথা হলো, ইরান এই অ্যাটাক করার সাহস পেল কোত্থেকে? প্রথম উত্তর হলো ইতিহাস থেকে। ইরান আজ বলে আজ না, এই লড়াইটা 1979 থেকে লড়াই করে আসছে। আজও পর্যন্ত আমেরিকা ইরানকে দমাতে পারেনি। আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধ তো সহজে শুরু করা যায়, কিন্তু যুদ্ধে জয় আধুনিক অস্ত্রের উপর নির্ভর করে না। আফগানিস্তান তার উদাহরণ। আমেরিকা শুরু তো করেছিল, কিন্তু আজ আফগানিস্তান থেকে সরে যেতে বাধ্য হয়েছে। আমেরিকা ইসরায়েলের মতো দেশ লম্বা যুদ্ধে পারদর্শী নয়। লম্বা যুদ্ধের ইতিহাস কিন্তু ইরানের রয়েছে। দ্বিতীয় হলো স্ট্র্যাটেজিক লোকেশন। মাত্র 167 কিলোমিটার চওড়া এই সমুদ্র স্ট্রেট অফ হরমুজ নামে পরিচিত, যা ইরান যে কোনো সময় বন্ধ করতে পারে। এই এলাকা দিয়ে দুনিয়ার 30% ব্যবসা বাণিজ্য হয়, যার বেশিরভাগ অংশই তেল। ইরান চাইলে সৌদি আরবের তেল খনিকে হামলা করতে পারে, আর তেলের অভাবে গোটা দুনিয়াতে ব্যবসা বাণিজ্য, চাষাবাদ প্রভাবিত হবে। আমেরিকার ডলারেও প্রভাব পড়বে। আমেরিকার বিরাট বড় অস্ত্র হচ্ছে এই ডলার। উপরের ভিডিওতে তার ব্যাখ্যা রয়েছে। আমেরিকা তাই কতটা এগোবে বা ইসরায়েলকে এগোতে দেবে সেটা দেখার। আর সর্বোপরি আমেরিকা নিজে স্বীকার করেছে ইরান খুব শীঘ্রই নিউক্লিয়ার বোম তৈরি করতে সক্ষম হতে পারে। নিউক্লিয়ার বোম হাতে পেলে পাওয়ার ইকুয়েশন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। কিন্তু নিউক্লিয়ার বোমের কথা যদি সরিয়েও রাখি, তবুও ইরানের সাহসের পেছনে যথেষ্ট কারণ রয়েছে। তবে যুদ্ধ লাগলে একজনই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, সেটা হলো সাধারণ মানুষ। না কেবল ইসরায়েল বা ইরানের, বরং গোটা দুনিয়ার। এরকম কারেন্ট ঘটনা ও ঐতিহাসিক তথ্য জানতে আমার এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন।